যেহেতু একটা মানে সবার নজর রয়েছে তমলুকের দিকে, কারণ প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর তার সঙ্গে সঙ্গে এই কেন্দ্র বা এই জায়গা হচ্ছে শুভেন্দু অধিকারীর গড়, অধিকারী পরিবারের গড় বলা হয়। সেই জায়গায় আজকে ফাইট শুরু থেকেই, আর তার সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম এই জায়গা সকাল থেকেই কি পরিস্থিতিতে আছে, অনেক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকালে ছবিটা একটু জানতে চাইবে এই মুহূর্তের। আজকেই সব থেকে বড় পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এই লোকসভা কেন্দ্রের মধ্যেই হচ্ছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। কেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এবারেও কিন্তু একটা প্রেস্টিজিয়াস ফাইট হবে। কারণ যে বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, সেই জায়গা দাঁড়িয়ে অবশ্যই সেই হারের ফল বদলা তারা নেবে তৃণমূল, অর্থাৎ ভোট বাক্সে, ভোট ব্যালটে মানুষ জেতাবেন, সেই লড়াই কিন্তু রয়েছে। সকাল থেকেই প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। কারণ হচ্ছে তার বক্তব্য, গতকাল রাত থেকেই তৃণমূল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের সরকার পুলিশ গুন্ডা বাহিনীকে কাজে লাগিয়েছে। কারণ তার অভিযোগ এটা, গতকাল রাত থেকে একাধিক জায়গা কিন্তু বিজেপি কর্মীদের ধরপাকড় করা হচ্ছে, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সেই অভিযোগ তিনি করছেন। যে কারণে তিনি সকাল থেকে কিন্তু মাঠে নেমে পড়েছেন, অর্থাৎ 5:30টা থেকে তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন। এখন তার টার্গেট হচ্ছে হলদিয়া, তারপর তিনি ঢুকবেন কিন্তু নন্দীগ্রাম। যেসব জায়গাতে বিশেষ করে এজেন্টে বাধা দেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন সেই জায়গা তিনি যাবেন। তার সঙ্গে সেন্ট্রাল ফোর্স নিরাপত্তা বাহিনী রাখা হয়েছে, তার 2টি গাড়ি রাখা আছে, তার মাঝে তিনি থাকছেন, নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি যাতায়াত করবেন। সুতরাং সেই জায়গায় তার ফোকাস থাকছে আপাতভাবে, কিন্তু এখন অশান্তি নেই। গতকাল রাত্রে কিছু অশান্তি হয়, আর বিজেপি যেটা অভিযোগ, কয়েকটি জায়গা কিন্তু এখন এজেন্ট বুথে বসতে দেওয়া হয়নি, সেই জায়গা তিনি কিন্তু টার্গেট দিয়ে এগিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী। অনবাসু, তুমি সঙ্গে থাকো, আমরা একটু বিধানের কাছেও যাব। কাঁথের দিকে অবশ্যই নজর থাকছে, আরও একটি গড় যেটা শুভেন্দু অধিকারীর, সেখানে কি ছবি সকাল সকাল বিধান। কারণ একে তো নন্দীগ্রামের মতো ইস্যু, আবার নন্দীগ্রাম তপ্ত হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে স্পট লাইটে রয়েছেন তমলুকে, আর কাঁথিতে শিশির অধিকারী তিনি বিদায়ী সাংসদ এই লোকসভা কেন্দ্রের। তো সকাল সকাল কি ছবি উঠে আসছে? একদমই আত্রেই, এই আমি যে লোকসভায় রয়েছি, এই লোকসভার তিনবারের সাংসদ ছিলেন শিশির অধিকারী, তার ছেলে সৌমেন্দু অধিকারী। বিধানের সঙ্গে আমরা কথা বলবো, একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের কাঁথি লোকসভা কেন্দ্র নিয়ে আমরা জানাচ্ছিলাম। শিশির অধিকারী এখানে বিদায়ী সাংসদ, তার ছেলে শুভেন্দু অধিকারী ভাই, তিনি লড়াই করছেন এবার। তো সেই লড়াই অধিকারী পরিবার বনাম কি তৃণমূল কংগ্রেস হতে চলেছে? বিধান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিধান, সবাই প্রশ্নটা এই জায়গাতেই করছেন যে এই লড়াইটা কি শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার বনাম তৃণমূল কংগ্রেস হতে চলেছে? একদমই আত্রেই, তুমি যদি একটু পিছিয়ে যাও তাহলে দেখবে যে এই অধিকারীদের গড় কেন বলা হয়। একটা সময় যখন বামেদের আমল ছিল, তখন কিন্তু এই শিশির অধিকারী এবং তার পরিবার কংগ্রেসের পক্ষ থেকে এখানে জিতে এসছেন। তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা জিতেছেন এবং এখন তারা বিজেপির হয়ে গেছেন। অর্থাৎ এই সৌমেন্দু অধিকারী যে এখানে বিজেপির প্রার্থী হয়েছেন, শুভেন্দু অধিকারীর কাছেও একটা চ্যালেঞ্জ কিন্তু এই যে তমলুক এবং কাঁথি দুটো লোকসভাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া। সেদিকে শুরু হয়নি এবং এখানে যারা পলিটিক্যাল পার্টির যারা এজেন্ট রয়েছেন তারা এসে পৌঁছেছেন, কিন্তু এখনো পর্যন্ত এখানে মক পোল শুরু করা যায়নি, কারণ মেশিনের কিছুটা সমস্যা হচ্ছে এবং দুটো বুথেই সেই সমস্যা দেখা দিয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু যারা ভোটার তারা এই কেন্দ্রে ভোট দিতে এসে গেছেন। 6টা বাজার আগে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন প্রতি মুহূর্তের আপডেট এবং একই সঙ্গে বুথের ছবি। মকপোল শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আর সকলের আজকে বিশেষভাবে নজর রয়েছে অধিকারী গড়ে, শুভেন্দু অধিকারীর গড়ে, তমলুক কাঁথি। কি হয় দিনভর, কি পরিস্থিতি থাকে, আপনাদের আমরা আপডেট দিতে থাকবো। কারণ তমলুকের মতো কেন্দ্র যেখানে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের লড়াই বারবার মনে পড়ে। একটা আতুর ঘর জমি আন্দোলনের এটাও যেমন সত্য, ঠিক তেমনই নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে এখানে শুভেন্দু অধিকারী জেতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ব্যবধানে তিনি হারান এবং লোডশেডিং হয়ে যাওয়ার ফলে বারবার এই জয়কে একটা প্রশ্নচিহ্নের মুখে তুলেছে শাসক দল। তার পাশাপাশি হলদিয়ার মতো কেন্দ্র রয়েছে যেখানে বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে। তমলুকে তৃণমূল কংগ্রেস নিজেদের
নিজেদের জয় রেখে দিতে পারে, ধরে রাখতে পারে। অপরদিকে ময়না, যেটা বিজেপির দখলে চলে যায়। অন্যদিকে নন্দকুমার, মহিষাদল এবং পাঁশকুড়া পূর্ব, এই তমলুকের 7টি কেন্দ্রের মধ্যে বিজেপি 3টে সিট ধরে রাখতে পেরেছে বিধানসভায় এবং 4টেতে তৃণমূল। সেই লড়াই, বিধানসভার যে লড়াই, সেই লড়াই লোকসভায় ঠিক কীরকম এফেক্ট ফেলে বা কোন দিকে অভিমুখ হয় সেদিকে নজর থাকছে। অন্যদিকে কাঁথি, যেখানে শিশির অধিকারী সাংসদ, বিদায়ী সাংসদ, এখানে লড়াই করছেন উত্তম বারিক, যিনি বিজেপির এমএলএও ছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে আসেন এবং তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে উত্তম বারিককে। বিজেপির এখানে প্রার্থী সৌমেন্দু অধিকারী আর উর্বশী ভট্টাচার্য, তিনি লড়াই করছেন জোটে কংগ্রেসের প্রার্থী। এই লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি যে বিধানসভা রয়েছে সেখানে বিজেপির 5টা দখলে রয়েছে আর তৃণমূলের 2টো। এই পরিস্থিতির মধ্যে লোকসভা নির্বাচনের ঠিক কীরকম কি প্রভাব পড়ে বা লোকসভা নির্বাচনে এর কি ফলাফল হতে পারে সেদিকেও নজর আমাদের থাকবে। 4 জুন সব পরিষ্কার হবে। এবার আমরা একটু ঝাড়গ্রামের দিকেও নজর রাখবো। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন পুরুলিয়া, ঝাড়গ্রাম, জঙ্গলমহলের এই অংশগুলো তার দায়িত্ব ছিল। আজ ভোটের মুখে তিনি বিজেপিতে। লোকসভা নির্বাচনে 2019-এর ফলের পুনরাবৃত্তি হবে কি হবে না তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হলেও পরিস্থিতি, প্রেক্ষাপট অনেকটা চেঞ্জ হয়েছে। তো সকাল সকাল ভোটের আমেজ কিরকম? পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তার পাশাপাশি যে সমস্ত ওকে যেটা বলার সেটা হচ্ছে 2019 সালে এই সিট কিন্তু বিজেপি দখল করেছিল এবং সে সময় আমাদের প্রতিনিধি সৌরভ আপডেট দিচ্ছিলেন। এবং ঝাড়গ্রাম যে লোকসভা আসন সেটা বিজেপির দখলে ছিল 2019-এ, আর সেই লড়াইয়ে অন্যতম একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে কুর্মী সম্প্রদায়ের ভোট, যেটা পুরুলিয়াতেও একটা বড় রকমের ফ্যাক্টর হতে পারে। ঝাড়গ্রামের মধ্যে আপনাদের জানাবো নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর আর বান্দোয়ান, এই 7টি বিধানসভা, যে বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু সবটাই দখল করতে পারে। অথচ লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিজেপির এখানে উত্থান হয়েছে, বিজেপি এই আসন দখল করেছিল। আর 2019-এর পর 2024-এর দিকে অবশ্যই নজর থাকছে যে বিজেপি তাদের আসন দখলে রাখতে পারে নাকি তৃণমূল ছিনিয়ে নিতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।